মাত্র এক মাসে পশ্চিম তীরে ২৩০০-র বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপনিবেশকরণ ও প্রাচীর প্রতিরোধ কমিশন সিআরআরসি। এতে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। যে কোনো আগ্রাসনকে হার মানিয়েছে গাজায় ইসরায়েলি বর্বরতা। তবে এই অমানবিকতা শুধু গাজায় সীমাবদ্ধ নেই, পশ্চিম তীরেও ভয় ও মৃত্যু ছায়ায় জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। এ পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপনিবেশীকরণ ও প্রাচীর প্রতিরোধ কমিশন সিআরআরসি। অঞ্চলটিতে মাত্র এক মাসে ২৩৫০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ১৫৮৪টি আক্রমণ চালিয়েছে। এর মধ্যে ৫৪২টি রামাল্লায়, ৪১২টি নাবলুসে এবং হেরবনে ৪০১ বার হামলা চালানোর খবর জানিয়েছে সিআরআরসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে পিছিয়ে নেই অবৈধ বসতি স্থাপনকারীরাও। মোট ৭৬৬ বার হামলার রেকর্ড করেছে সংস্থাটি। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের জমিতে নতুন ৭টি ফাঁড়ি স্থাপনের চেষ্টাও করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্য এ দখলের বিরোধিতা করলেও ইসরায়েলি দমন নীতি থামাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, সহিংসতা, ভূমি দখল ও বসতি সম্প্রসারণ সব মিলিয়ে পশ্চিম তীরে ইসরায়েল এখন সংগঠিত উপনিবেশিক অভিযান চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি বলছেন অনেকে। আফরিন মৌ, নিউজ 24।